আমরা এখন বেলাতে চলে এসেছি, প্রায় 10টা বেজে গেছে হয়তো। তো সকালবেলায় দেখো বেরিয়েছি আর বিজ্ঞান কেন্দ্রতে চলে এসেছি। আমরা এখানে দেখবো সব জিনিস যা যা আছে, দীঘা বিজ্ঞান কেন্দ্রতে যা যা আছে সবটা দেখাবো তোমাদের সাথে। তো এখন ভেতরটা যাব, দেখাবো তোমাদেরকে কি কি আছে বিজ্ঞান কেন্দ্রতে। আর এটা কিন্তু দীঘাতেই, একটুখানি মানে দীঘা এদিকটা আসতে হয় সমুদ্র সৈকতের পাশ থেকেই। তো সবাইকে বলবো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে, জানতে পারবে। আর যারা যারা এখানে আসোনি অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে দেখো। আর প্রথমে আমরা কিন্তু ভেতরটায় চলে যাব, তারপরে ভেতরটায় ঘুরে এসে দেখে তারপরে বাইরে পার্কে ঘুরবো। আর সবাই পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু কিছুই জানতেও পারবে না তোমরা যে কী আছে এখানে। কিন্তু খুবই সুন্দর জিনিস, মানে খুবই আকর্ষণীয় জিনিস। তো তোমরা দেখলে তবে জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো পরে বলছি তোমাদেরকে, সবাই দেখতে থাকো। আর তোমরা যদি কেউ এখানে এসে থাকো অবশ্যই কমেন্টে বলবে, হ্যাঁ আমরা এসে এখানে দেখেছি। কিন্তু আমি কিন্তু প্রথমবার এসেছি, আমার দীঘাতে 3বার ঘোরা হয়ে গেছে। তো আমি কোনো দিন আগে আসিনি। তো ছেলের কারণেই এখানে আসা হলো, কারণ ছেলে এখানে দেখবে ভেতরে কি আছে, কারণ যেহেতু বিজ্ঞান, তো সেই কারণে ওকে নিয়ে আসা হলো। তো চলো দেখতে থাকো। মানে যেন না মিশবে সেইভাবে আনতে হবে তোমাকে ওটাকে। হ্যাঁ, টাচ হবে না, মাঝখানের ওইটা হচ্ছে। ট্রাই করছি, নাও নাও নাও। হ্যাঁ, বিদ্যুৎ কিভাবে যাচ্ছে বাপরে। আর এটা দেখ, এটা আমার ছেড়ে দিলে এই দেখ, সুইচ টিপে দেখুন অ্যালুমিনিয়াম চাকুটি কীভাবে লাফিয়ে উঠে যাচ্ছে, বাতাস আছে। এগুলোই বৈজ্ঞানিক বলে বিদ্যুৎ প্রবাহের ফলে দিয়ে। এই দেখো, ওই বাবা, এই আটকাও আটকাও আটকাও, বলটাকে আটকে দাও। এই দেখো, এই পাখি উঠছে আবার, খুব সুন্দর লাগছে কিন্তু পাখিটা দেখো। মাছ হয়ে গেল। আর এখানে হয় 3D শো, এই যে এটা টাইমটা আলাদা আছে। আচ্ছা, এইটা আবার অন্য সিস্টেম আছে। মানে সোজা কাজ দেখ, ডিজাইনটা বেকার, এই মানে সোজা ইয়েটা দিয়ে মানে বেরোবে। দেখো ভালো লাগছে দেখতে কিন্তু হেবি। ঠিক আছে। ও এই গোলকির মধ্যে আর কি কালারিং হবে, তাই তো? ধরতেও হবে না। মানুষের যে শরীরে যে প্রোটিন থাকে না,
তাই তো? হ্যাঁ। এই তো এই লাল কাঁকড়া, এটা হচ্ছে অ্যাকোরিয়াম। মাছগুলো তো খুব ভালো লাগছে দেখতে। এগুলো শঙ্খ, ছোট ছোট। মানে ইয়ে করা, দেখো জলফিশ এটা। পাখি, একটা চিংড়ি মাছ আছে, ইঁদুর আছে। এটা ছোট হয়ে যাবে তাই তো? হ্যাঁ, ছোট হয়ে। আর সত্যি খুব ভালো লেগেছে, খুবই আকর্ষণীয় জিনিস ছিল, দেখার মতো জিনিস ছিল, কি বলবো, না দেখলে কেউ বুঝতে পারবে না। তো ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে কিন্তু, তো এইবার আমরা পার্কে ঘুরবো। তো হ্যাঁ দেখো, তো পার্কে চলে এসেছি আমরা এখন। পার্কে চলো কী কী আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আগে কিন্তু যাচ্ছে, আর ছেলে আমি পেছনে আছি। মানে এখানে সব রকম গাছ আছে। এই তো এই যে তেজপাতা, এখানে তেজপাতা, ওখানে জামরুল, হ্যাঁ মানে আরও আছে পাথরচুনি পাতা, আম গাছ আছে, সব তেঁতুল গাছ, সব রকম গাছ আছে। ওই দেখো কাঠবিড়ালি, দেখো দেখো কাঠবিড়ালে দৌড় বাঁধছে। ওখানে হাঁস আছে, দেখতে পাচ্ছি না হাঁসটাকে। তো মনে নেই কবে দোলনা চড়েছিলাম, সেই যে ছোটোবেলায় হয়তো দোলনা চড়েছি। আর এই যে এবার একটু মানে দোলনাতে বসলাম, মানে অনেক দিন বাদে, মানে বহু বছর হয়ে গেছে এই তো। তো খুবই ভালো লাগছিলো, আমার খুবই ভালো লেগেছে ওখানে কিন্তু বিজ্ঞান কেন্দ্রতে। যারা যারা আসেনি অবশ্যই একবার এসে ঘুরে দেখবে। তো হ্যাঁ, সারাদিন কিন্তু ঘুরেই কাটিয়ে দিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আবার চলে এসেছি জগন্নাথ মানে দর্শন করতে মন্দিরে। তো হ্যাঁ, আমি এই সন্ধ্যাবেলায় আবার ফ্রেশ হয়ে আমরা ওখানে ঘুরে চলে এসেছি মন্দিরে জগন্নাথ দর্শন করব বলে। যেহেতু আমরা আজ রাতেই আমাদের বাস ছেড়ে দেবে, তো আমরা বাড়ি ফিরবো কাল সকালবেলায়, আমরা বাড়ি ফিরছি। তো সেই কারণে আমরা আবারও চলে এলাম। আর খুবই ভালো লেগেছে আমার এই মন্দিরে, কি বলবো তোমাদের, খুবই ভালো লেগেছে। আর এখানে এসেছিলাম, ভেবেছিলাম কিছু রিলস করব, তো সেই কারণে এসেছিলাম। তো আবারও যে কিছু ভিডিও শ্যুট করা হবে। তো আর এসেছি পর না খুবই বৃষ্টি হয়েছিল জানো তো,
আর সেই কারণে না এত স্লিপ, মানে মার্বেল যেহেতু, আর বৃষ্টি হলে তো মার্বেলের ওপরে কিন্তু সেরকমভাবে কিছু ভিডিও করা মানে সম্ভব হয় না। আর যেহেতু আমি লং স্কার্ট পরেছি যে সুন্দরভাবে ভিডিও তৈরি করবো, আর সেটা আর করতে পারিনি, খুবই খারাপ লেগে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই সবাই একটু কমেন্ট লিখে দিও আর তোমাদের কেমন লেগেছে। তো আমরা কাল বাড়ি ফিরছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।